ওসিয়ত কুরবানি। পিতার উপর কুরবানি ওয়াজিব ছিল। মাসআলা ৭৩। পিতার উপর কুরবানি ওয়াজিব ছিল, করতে পারে নাই, এর বিধান কি? এমতাবস্থায় তার ওসিয়ত পূর্ণ করা সন্তানের জন্য ওয়াজিব, যাতে করে তার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যায়। আর মৃত ব্যক্তি মারা গেলে সাধারণত তার টোটাল সম্পত্তির ১/৩ সম্পত্তি দিয়ে মৃত ব্যক্তির ওসিয়ত পূর্ণ করা ওয়ারিসদের জন্য আবশ্যক। ৭৪ নম্বর মাসআলা, কাহারো উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু কুরবানির দিনগুলোর পূর্বে মারা গেলে বিধান কি? কারো উপর কুরবানি ওয়াজিব ছিল, সে কুরবানির দিনগুলোর পূর্বে যদি মারা যায় তাহলে তার কুরবানি করা জরুরি নয়। ৭৫ নম্বর মাসআলা, ওসিয়ত করিয়া কোনো ব্যক্তি মারা গেলে এর বিধান কি? ওসিয়ত করে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার টোটাল ১/৩ সম্পত্তি থেকে তার ওসিয়ত পূর্ণ করা ওয়ারিসদের জন্য জরুরি। ৭৬ নম্বর মাসআলা, ওসিয়ত করে মারা গেল কিন্তু ওসিয়তকারীর কোনো সম্পত্তি নেই, এমতাবস্থায় ওয়ারিসদের কর্তব্য কি? এমতাবস্থায় ওসিয়তকারী ব্যক্তির যদি সম্পত্তি একেবারেই না থাকে তাহলে তার ওসিয়ত পূর্ণ করা জরুরি নয়। তবে ওয়ারিসগণ যদি কোনোভাবে হালাল সম্পদ জোগাড় করে ওসিয়ত পূর্ণ করে তাহলে সেটা ভিন্ন ব্যাপার। ৭৭ নম্বর মাসআলা, ওসিয়তকৃত কুরবানি পশুর হুকুম কি? ওই ওসিয়তকৃত কুরবানি পশু ওয়াজিব কুরবানির পশুর মতোই বয়সের দিকটা দেখতে হবে এবং সার্বিক ত্রুটিমুক্ত হওয়া চাই। ৭৮ নম্বর মাসআলা, ওসিয়তকৃত কুরবানির গোশতের হুকুম কি? ওসিয়তকৃত কুরবানি গোশতের হুকুম ওই মান্নত কুরবানির গোশতের হুকুমের মতোই সম্পূর্ণটাই সদকা করে দিতে হবে। অর্থাৎ মান্নত কুরবানির গোশত এবং ওসিয়তকৃত কুরবানির গোশত এটা সম্পূর্ণটা গরিব, মিসকিন, অসহায়দের মাঝে সদকা করে দেওয়া ওয়াজিব। পিতার উপর কুরবানি ওয়াজিব ছিল। মাসআলা ৭৩। পিতার উপর কুরবানি ওয়াজিব ছিল, করতে পারে নাই, এর বিধান কি? এমতাবস্থায় তার ওসিয়ত পূর্ণ করা সন্তানের জন্য ওয়াজিব, যাতে করে তার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যায়। আর মৃত ব্যক্তি মারা গেলে সাধারণত তার টোটাল সম্পত্তির ১/৩ সম্পত্তি দিয়ে মৃত ব্যক্তির ওসিয়ত পূর্ণ করা ওয়ারিসদের জন্য আবশ্যক। ৭৪ নম্বর মাসআলা, কাহারো উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু কুরবানির দিনগুলোর পূর্বে মারা গেলে বিধান কি? কারো উপর কুরবানি ওয়াজিব ছিল, সে কুরবানির দিনগুলোর পূর্বে যদি মারা যায় তাহলে তার কুরবানি করা জরুরি নয়। ৭৫ নম্বর মাসআলা, ওসিয়ত করিয়া কোনো ব্যক্তি মারা গেলে এর বিধান কি? ওসিয়ত করে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার টোটাল ১/৩ সম্পত্তি থেকে তার ওসিয়ত পূর্ণ করা ওয়ারিসদের জন্য জরুরি। ৭৬ নম্বর মাসআলা, ওসিয়ত করে মারা গেল কিন্তু ওসিয়তকারীর কোনো সম্পত্তি নেই, এমতাবস্থায় ওয়ারিসদের কর্তব্য কি? এমতাবস্থায় ওসিয়তকারী ব্যক্তির যদি সম্পত্তি একেবারেই না থাকে তাহলে তার ওসিয়ত পূর্ণ করা জরুরি নয়। তবে ওয়ারিসগণ যদি কোনোভাবে হালাল সম্পদ জোগাড় করে ওসিয়ত পূর্ণ করে তাহলে সেটা ভিন্ন ব্যাপার। ৭৭ নম্বর মাসআলা, ওসিয়তকৃত কুরবানি পশুর হুকুম কি? ওই ওসিয়তকৃত কুরবানি পশু ওয়াজিব কুরবানির পশুর মতোই বয়সের দিকটা দেখতে হবে এবং সার্বিক ত্রুটিমুক্ত হওয়া চাই। ৭৮ নম্বর মাসআলা, ওসিয়তকৃত কুরবানির গোশতের হুকুম কি? ওসিয়তকৃত কুরবানি গোশতের হুকুম ওই মান্নত কুরবানির গোশতের হুকুমের মতোই সম্পূর্ণটাই সদকা করে দিতে হবে। অর্থাৎ মান্নত কুরবানির গোশত এবং ওসিয়তকৃত কুরবানির গোশত এটা সম্পূর্ণটা গরিব, মিসকিন, অসহায়দের মাঝে সদকা করে দেওয়া ওয়াজিব।